ভিডিওটি দেখতে হলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের নেক্সট ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন। আজ বিশ্বকর্মা পুজো, বাড়িতে তারই তোড়জোড় চলছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাদবাকি কাজকর্ম করে প্রথমেই চলে এসেছিলাম ঘরের পুজো দিতে, ওপরে ঠাকুর ঘরে পুজো দিতে। বাবান আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। বাবান সকাল থেকে পড়ে নিয়েছে, তারপর আমি এসেছি পুজো দিতে, ও এসে গেছে আমার সাথেই। তো দেখো আমি ঘরের পুজো দেওয়ার জন্য সরঞ্জাম রেডি করছিলাম। নিচে পুজো হবে, আমাদের যেহেতু কারখানা বাড়ি, খুবই ছোট করে একটা ছোট্ট ঠাকুর এনে পুজো হয়েছিল। তোমরা তো অনেকেই দেখেছো আমার রিলসে, যে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের বাড়িতে পুজোটা। তো বিশ্বকর্মা পুজোটা কি করে দিলাম সারাটা দিন, সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি। বাড়িতে কারখানা বাড়ি, তাঁত কারখানা বাড়ি, তো এই কারণে আমাদের অনেক মেশিনপত্র রয়েছে, তাছাড়াও বাড়িতে গাড়ি আছে। প্রত্যেক বছরই এই পুজোটা করা হয়, কাকিমণি করে আর কি, ছোটো কাকিমণি করে। তো দেখো কলঘরে পুজোটা হচ্ছে, এটা আমাদের একদম কলঘরে পুজো হচ্ছে। দেখো ব্রাহ্মণও চলে এসেছে, আমরা সকলে মিলে পুজো দিতে চলে এসেছি। আমিও বসে আছি, আমি উপোস রয়েছি, কাকিমণি উপোস রয়েছে, আর ছোট ভাই কাকুমণি উপোস রয়েছে, আর কেউ নেই। তো দেখো সকাল সকাল খুবই তাড়াতাড়ি ব্রাহ্মণ চলে এসেছিল, বলেছিল 9টায় আসবে, আস্তে আস্তে 10টা বেজে গিয়েছিল। আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে, আমরা সবাই বিশ্বকর্মা পুজো দিতে বসেছি। ঘরেই পুজো হচ্ছে কারখানাতে। তোমাদের কার কার বাড়িতে পুজো হচ্ছে আমাকে একটু জানিয়ে তো। আর এই দেখো ছোট্ট দেখো আমরা সবাই কারখানাতে পুজো হবে আজকে। বিশ্বকর্মা পুজো বলে আমাদের সব কারখানা অফ রয়েছে এখন, কারণ ফুলটা এর মধ্যে নিয়ে নিতে, গামলাটা এর মধ্যে নিয়ে নিতে পারতাম। আমার নিজে জলে রাখছে না, জলটা এর মধ্যে রাখতে এক সাইডে। পুজো হওয়ার পর কলঘরের ভেতরে প্রতিটা তাঁতের মধ্যে পুজো হচ্ছে। প্রত্যেক বছরই এই পুজোটা হয়, প্রত্যেকটা তাঁতের মানে তাঁত কারখানায় তাঁতের ওখানে গিয়ে আর কি ব্রাহ্মণ মন্ত্র পড়ে আর কি পুজো দেয়। তো আমি আর কাকিমণি সেখানেই যাচ্ছিলাম। আসলে পুজো 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 একটা গন্ধ চতুর্দিকে চলে এসেছে। সত্যি মনসা পুজো, বিশ্বকর্মা পুজো চলে আসলেই মনে হয় যে সত্যি আমাদের একদম দোরগোড়ায় দুর্গাপুজোর আনন্দটার আমেজ পাওয়া যায় প্রথমেই আমাদের এই মনসা পুজো, বিশ্বকর্মা পুজো এগুলো হলেই, পুজোর সিজনগুলোতে আসলেই একটা মনে খুব আনন্দ। আর প্রতি বছরই আমাদের এই পুজোটা এখানে বাড়িতে হয়, ছোট করেই হয়। আর প্রত্যেকবার আমাদের বাড়ির উঠোনে বাড়ির যত গাড়ি আছে যা আছে সবটা বের করা হয়, কিন্তু এবার বের করা হয়নি, কারণ এবার আমাদের বাড়ির দাদাভাই ওরা কেউ বাড়ি নেই, আমার হাজব্যান্ড ওরা কেউ নেই, এই জন্য বের করা হয়নি। তো দেখো প্রথমে কারখানায় পুজো হলো, তারপরে আবার চলে এলো ব্রাহ্মণ। এরপর গাড়ি পুজো হবে, আমাদের গাড়ি রয়েছে, বাড়িতে অনেকগুলো গাড়ি রয়েছে, গাড়ি পুজো হচ্ছে। দেখো গাড়িটা এবার আর বের করা হয়নি, প্রত্যেকবার উঠোনের মাঝখানে বের করা হয়, এবার কে বের করবে, বাবানের পাপাও বাড়ি নেই, এই জন্য কেউ বের করেনি। তো গাড়ির ঘরের ভেতরে গিয়ে ব্রাহ্মণ পুজো করছে, আর আমরা দাঁড়িয়ে রয়েছি প্রতিটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম। খুব ভালো লাগে পুজো পার্বণগুলো, সত্যি ভালো লাগে প্রত্যেকটা গাড়িতে গিয়ে। আর দেখো এখানে খুব একটা হাসছিলাম আমরা, উনি জায়গা পাচ্ছিল না বলে একেবারে গাড়ির ভিতরে ঢুকে বসে বসে মন দিয়ে আরামসে পুজো করছিল, খুব ভালো লাগছিল। আর আমরা হাসাহাসি করছিলাম, বলছিলাম যে গাড়ি স্টার্ট দিয়ে দাও আর কি। লাইটটা ধরলো কেমনে, লাইটটা তাহলে কি পরিষ্কার কথা বলে ছেলে সাইকেলটাও দিয়ে দেবে যাতে উন্নতি হয় সাইকেল চালানো। সাইকেলটা ভাই বিশাল, কালকে এবার বিশ্বকর্মা সমুদ্র দেয় যে চালাতে পারে, কালকে দৌড়াই বলে সাইকেল দেখো
হ্যালো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, ভালো লাগছে তো? লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তুলেছি আমি প্রথমে এসেই তুলেছি। আমি যেই কটা ভাই পূজা করে আর সেই ঠাকুরের ধর্মটা কি ডায়লগ দেওয়া বলো? মনে কথাটা তো বাড়ির পুজো দেওয়া কমপ্লিট হলো, পুরোপুরি পুজো কমপ্লিট। ঘরে চলে এসেছি, এবার বাবানকে খাওয়াবো। 11:30 বেজে গেছে, যদিও অনেকটা লেট হয়ে গেছে। বাবানকে খাওয়াবো, আমি খাবো। তো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।